চাইছে, যেটা মানে ভারতের বহুত্ববাদকে নষ্ট করবার জন্য? ওরা অনেক বছর ধরে তিনটি ভাষা বা 3 ল্যাঙ্গুয়েজ পলিসি নিয়ে কথা বলছে এবং এই নতুন এডুকেশন পলিসিতে বারংবার বলছেন মাতৃভাষার উপর আমরা জোর দেব। শুনতে ভালো লাগে, কিন্তু আসল কার্যকলাপে যেটা করছে সেটা মাতৃভাষা বলতে ওরা একটি মাতৃভাষাই বোঝে, সেটা হলো হিন্দি। হিন্দি বলার মানুষের সংখ্যা 18 থেকে 20-র মধ্যে রয়েছে, কিন্তু তার সাথে এই গাড়ওয়ালি, রাজস্থানী, ভোজপুরি এগুলোকে জুড়ে যোগ দিয়ে ওরা 43% দেখাচ্ছে। এই 43%কে একত্রিত করে মানে আর্টিফিশিয়ালি জুড়ে যেটা করছে, সেখানে একটা তারা আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে, যাতে অন্যান্য ভাষার লোকেরা, অন্যান্য ভাষার দেশের লোকেরা তাদের পিছিয়ে হেঁটেই যেতে হবে। তার মূল কারণ হচ্ছে যে ওদের যেটা বলুন মূলনীতি বলুন বা ওদের তথাকথিত আদর্শ বলুন, সেটি খুবই সংকীর্ণ। হিন্দি, হিন্দু এবং হিন্দুত্ব, এই তিনটিকে বজায় রাখার জন্য সংকীর্ণতা রাখা তাদের কাছে খুবই প্রয়োজন। 3 ভাষা নিয়ে যখন কথা হচ্ছে, আজকে 40 বছর ধরে 3 ভাষার ত্রিভাষীয় নীতি নিয়ে আমরা কথা বলি, যে একটি মাতৃভাষা, একটি সাথে সাথে হিন্দি বা অন্য কোনো ভাষা, আর একটি ইংরেজি রাখুন। সেখানে পরীক্ষা করে দেখা যাচ্ছে যে গত 50 বছরে মানে প্রায় 3টে প্রজন্ম শুধু একটি ভাষাতেই গঙ্গেয় উপত্যকায় শিখেছে। সেই শেখা একটি ভাষা, একটি ধর্ম, একটি সংস্কৃতি শেখার ফল হচ্ছে আজকে ভারতবর্ষে যেটা দেখছে, যে যারা আমাদের ভাঙচুর করছে তারা কিন্তু একবারও মনে করছে না যে তারা কোনো দোষ করছে। তারা ভাবছে যে বাকি সবাই যেরকম ভারতীয় সংস্কৃতির বিরুদ্ধে একটা বিকৃত রূপ দিচ্ছে। এই সংকীর্ণতার বিরুদ্ধেই চলে যেতে হবে। ভেতরে যেতে গেলে তখন এই ভাষা নীতিতে চলে আসতে হয়, যেটা এনইপির মাধ্যমেও তারা ঢুকিয়েছে। আরেকটা স্যার, আরেকটা আপনি বলছেন যে ডিলিমিটেশনটা কোনোভাবেই আমরা একদম রাজি হব না। এরপরে নেক্সট স্টেপ হলো, এগুলো তো এতক্ষণ তাত্ত্বিক কথা বললাম এবং সত্যি কথা বললাম, এরপরে সেই রূপ মানে তাদের শক্তি প্রকাশের রূপটা হবে যে পার্লামেন্টারি সিটগুলোকে ডিলিমিট করবে, মানে কারোরটা বাড়াবে কারোরটা কমাবে। ওরা 43%কে যেটা গণনা দেখাচ্ছে, সেটা পরের গণনায় ওটা 46 দেখাবে। তার সাথে গুজরাট লাগাতে পারলে ওদের 50-55 হয়ে যাবে। পার্লামেন্টের সিটও বাড়িয়ে রেখেছে, নতুন পার্লামেন্টে ইচ্ছা করে করেছে যে প্রচুর সিট বাড়িয়েছে, যাতে এরপরে যখন ডিলিমিটেশন হবে তারপরে ফলে হিন্দি ভাষীয় বা হিন্দি প্রেমী সেই জাতিটা তারা 60% নিয়ে নেবে। তা আবার নেওয়ার পরে আর আমাদের কোনো ইউনিভার্সিটি, কলেজ সব বন্ধ করে দিতে পারে, আর কোনো কাজ দেবে না।